আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন খুব ভালো আছেন আশা করি। আজকে আপনাদের জন্য নতুন একটি কাজ নিয়ে আসলাম। খুব সুন্দর এবং খুব সহজ একটি কাজ, সুন্দর একটি প্লেসম্যাটের শেখাবো আজকে আপনাদেরকে। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। তো আপনাদের সুবিধার জন্য একটি স্যাম্পল আমি পাশে রেখেছি, আর এই জন্য আমাদের 2টা কালারের সুতা লাগবে। তো আমি বেস করার জন্য এই কফি রঙের সুতাটাকে নিচ্ছি, কফি কালারের সুতাটাকে। আর পরের কাজ করব যেটা ফিনিশিং, সেটা করব হলুদ কালার দিয়ে। বদলে নিয়েছি এবার, মানে যেটা আমার স্যাম্পল সেটার মতো করছি না। আপনারাও আপনাদের পছন্দ মতো কালার নিয়ে কাজ করবেন। তো এখানে সামার ইয়ার্ন মিডিয়াম থিকনেস ডাবল প্লাই করে নিয়েছি, হুক নিয়েছি 3.5 mm, আর একটা সিজার নিয়েছি। তো প্রথমে একটা ম্যাজিক নট করে নিচ্ছি, ম্যাজিক রিং। ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা কি করব দেখেন, 3টা চেইন করব একটা ডাবল ক্রোশেটের জন্য, আর বাড়তি একটা চেইন করব স্পেসের জন্য, মানে পরবর্তী যে ঘর হবে সেটার স্পেসের জন্য। তো টোটাল এখানে 4টা চেইন নিচ্ছি। হ্যাঁ, এখানে টোটাল 4টা চেইন নিয়ে ডাবল ক্রোশেট করে এই যে আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, পরপর 2টা, মানে চেইন দিয়ে একটা হলো আর পরে একটা করলাম, হয়ে গেল 2টো। এবার একটা চেইন নিয়ে আরও একটা ডাবল ক্রোশেট করব। এই যে নিয়ে নিচ্ছি একটা চেইন, করব আরও একটা ডাবল ক্রোশেট। অর্থাৎ এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা টোটাল 12টা ডাবল ক্রোশেট করব, আর প্রতিটি ডাবল ক্রোশেটের পরে একটা করে চেইন নিব। তো প্রথমে আমরা একটা নিয়েছি ওই চেইন দিয়ে, তারপরে বাকি আরও 11টা করে নিতে হবে। তো প্রত্যেকটা ডাবল ক্রোশেটের পরে একটা করে চেইন হবে, এটা ভুল করবেন না। আর কাউন্টিংয়ে যেন ভুল না হয়, 12টা ঘরই যেন হয়। তো আমি 12টা ঘর করে ফিরে আসলাম। তো এই যে একটা চেইন নিয়ে আমি স্লিপ নট করে প্রথম রাউন্ডের কাজটাকে শেষ করে দিব। আপনাদের যেন 12টা ঘর হয় সেদিকে খেয়াল রাখবেন, নাহলে কিন্তু ঘর পরে মেলানো যাবে না। তো এই হয়ে গেল আমার প্রথম রাউন্ডের কাজ। এখন চেইনের গ্যাপে চলে যাব। ঠিক আছে, আমরা যে মানে প্রথম যে চেইনের গ্যাপ নিয়েছিলাম সেই চেইনের গ্যাপে স্লিপ নট দিয়ে চলে আসলাম। 3টা চেইন করব, 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট হবে। তারপর একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। তো কয়টা হলো, 2টা ডাবল ক্রোশেট হলো একই ঘরে। নিয়ে নিলাম একটা চেইন পরের ঘরে যাওয়ার জন্য। পরের ঘরে এসে 2টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ কি দাঁড়াবে, প্রত্যেকটা চেইনের গ্যাপে 2টা করে ডাবল ক্রোশেট হবে এবং পরের ঘরে যাওয়ার জন্য একটা করে চেইন লাগবে। মূলত এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। কেমন? তো আপনারা কী করবেন, প্রত্যেকটা চেইনের গ্যাপে 2টা করে ডাবল ক্রোশেট নেবেন, আর পরবর্তী ঘরে যাওয়ার জন্য একটা করে চেইন নেবেন। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটি করে চলে আসছি। তার মানে এই রাউন্ডে দাঁড়াবে আমাদের 24টা ডাবল ক্রোশেট। কাউন্টিংয়ে একদম ভুল করবেন না, গুনে গুনে দেখবেন, না হলে কিন্তু পরে আবার সবগুলো ঘর খুলে ফেলতে হবে যদি ভুল হয়। ক্রোশেট মানেই কিন্তু কাউন্টিং করা। তো এখানে 24টাই যেন ঘর হয়, আর প্রত্যেকটা 2টা করে যে ডাবল ক্রোশেট নেব, একটা করে চেইন নেব পরে, সেটা যেন ভুল না হয়। তো স্লিপ নট করে আমরা চলে আসলাম চেইনের গ্যাপে, করে নিলাম 3টা চেইন। তো প্রথমে দেখেন, প্রথমে করেছি একটা ডাবল ক্রোশেট, পরের রাউন্ডে করেছি 2টা ডাবল ক্রোশেট। তো এখন করব 3টা করে ডাবল ক্রোশেট। প্রতিটি চেইনের গ্যাপে আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব এবং পরের ঘরে যাওয়ার জন্য 2টা করে চেইন নিব। এই রাউন্ডে আমাদের 2টা করে চেইন নিতে হবে। এই যে 2টা চেইন নিয়ে পরের ঘরে চলে আসলাম, মানে পরের চেইনের গ্যাপে চলে আসলাম। করে নেব এখানে 3টা ডাবল ক্রোশেট। তারপর কি করব, পরের ঘরে যাওয়ার জন্য 2টা চেইন নিব। তো এভাবেই এই রাউন্ডের কাজটাকে শেষ করতে হবে। মানে প্রত্যেকটা চেইনের গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট এবং পরের ঘরে যাওয়ার জন্য 2টা করে চেইন। তো আমি পুরো রাউন্ডের কাজ শেষ করে চলে আসছি। তো এইভাবে আপনারা করে নেন। এই যে আমার সবগুলো শেষ। এখন আমি স্লিপ নট দিয়ে এই রাউন্ডের কাজ শেষ করব।
এবং সুতাটাকে কেটে নিব, কারণ এই সুতার কাজ আমাদের এখন এখানে শেষ। ওই যে আমার লিও চলে এসেছে। লিও আমার ওপর আজকে খুবই রাগ, ওকে বাইরে যেতে দিচ্ছি না, ও নিচে গিয়ে গড়াগড়ি করে আমাদের বেসমেন্টে। তো সে আজকে ভীষণ রাগ আমার উপরে। তো আরেকটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন প্রথমে করেছি একটা করে ডাবল ক্রোশেট, পরে 2টা করে ডাবল ক্রোশেট এবং পরে 3টা করে ডাবল ক্রোশেট, এবং প্রতিবার আমরা চেইন নিয়ে নিয়েছি পরের ঘরে যাওয়ার জন্য। এই যে আপনাদেরকে স্যাম্পলটা দেখাচ্ছি। এই যে এখানে আমরা মানে বেস যে করেছিলাম সেটা কিন্তু 3টা ঘরে হবে। হ্যাঁ, 1 2 3। তো এখন আমরা নতুন সুতার কাজ করব, অর্থাৎ ফিনিশিংয়ের জন্য আমরা আরেকটি সুতা নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন। তো এখন আমি হলুদ রঙের সুতাটাকে দিয়ে যে কোনো একটা চেনের গ্যাপে জয়েন করে নিচ্ছি। তো যে কোনো একটা চেনের গ্যাপে আপনারা সুতাটাকে জয়েন করে নেবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখান থেকে হলুদ রঙের সুতাটাকে জয়েন করে দিচ্ছি। এই যে আমার সুতা নড়াচড়া হচ্ছে, লিও কিন্তু আমাকে এখন খুব ডিস্টার্ব করবে। এই সুতা নড়াচড়া হলে এই সুতা নিয়ে খেলতে সে খুব পছন্দ করে, কিন্তু তাকে কিছু বলা যাবে না আজকে। যা হোক, তার মেজাজ আজকে খুবই খারাপ। তো কী করলাম দেখেন, আমি যে কোনো একটা চেনের গ্যাপে সুতাটাকে আটকে নিলাম। এখন 3টা চেইন করব, একটা ডাবল ক্রোশেট হলো, সরি আমি 4টা নিয়ে ফেলেছিলাম, 3টা নিতে হবে। 3টা মানে চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরের মধ্যে পরপর আমরা 4টা ডাবল ক্রোশেট করব। এই যে ও সুতা নিয়ে খেলা শুরু হয়ে গেছে। তো কি বলেছি, এই ঘরের মধ্যে আমরা টোটাল 4টা ডাবল ক্রোশেট করব। বুঝতে পেরেছেন তো? সবার প্রথমে করেছিলাম একটা করে, তারপর 2টা করে, তারপরে করেছি 3টা করে ডাবল ক্রোশেট, এখন করব 4টা করে ডাবল ক্রোশেট। তো আমি পরপর একই ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নিলাম, এবং পরবর্তী ঘরে যাওয়ার জন্য নিয়ে নিব একটা করে চেইন। 2টা করে চেইন এখানে আর নিচ্ছি না, এখানে আমরা একটা করে চেইন নিব। এই যে একটা চেইন নিলাম। এখন যাব পরের চেইনের গ্যাপে। মূলত চেইনের গ্যাপেই আমাদের কাজগুলো হবে। তো আবার চেইনের গ্যাপে চলে আসলাম, এখানে করে নিব যথারীতি 4টা ডাবল ক্রোশেট। একেবারেই সোজা, মানে সহজ, খুবই সহজ, আপনারা করলেই বুঝতে পারবেন। জাস্ট ডাবল ক্রোশেটের খেলা আর কি। 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটা চেইন করলাম, পরবর্তী চেনের গ্যাপে চলে যাচ্ছি। তো এভাবে আপনারা এই কাজটা, মানে এই রাউন্ডের কাজটা করে নেবেন। প্রত্যেকটা চেইনের গ্যাপে 4টা করে গুনে গুনে ডাবল ক্রোশেট নিয়ে নেবেন। সুতা টান দিচ্ছে, ও সুতা আনতে পারছি না। 3 এবং 4, তারপর একটা চেইন নিয়ে পরের ঘরে যাব। আপনারা করে নেন এরকম করে, প্রত্যেকটা চেইনের গ্যাপে এই একই কাজ হবে। 4টা করে ডাবল ক্রোশেট এবং একটা করে চেইন। এই যে দেখাচ্ছি, আমি প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেছেন কি শুরু করেছে? তাকে কিছু বলা যাবে না, তার মেজাজ আজকে খুবই খারাপ। তো যাই হোক, ওকে আমি আর কিছু না বলি। তো আমি করে নিয়েছি টোটাল কাজটা। এখন আমি স্লিপ নোট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিব। তো একটা চেইন নিয়ে নিলাম, স্লিপ নোট করে এই রাউন্ডের কাজ আমি শেষ করে দিচ্ছি। এখন দেখেন একটু মনোযোগ দিয়ে, যেখানে আমি কাজটা শেষ করলাম সেখান থেকে নিয়ে নিব 5টা চেন। 2 3 4 5, একটু লুজ করে নেবেন চেনগুলো। তারপর কি করব, 2টা ডাবল ক্রোশেটের পরে, মানে আমরা এখানে 4টা করেছিলাম না, সেই 4টার মাঝখানে, এই যে ঠিক মাঝখানের চেইনটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে এই 5টা চেইনের লাইনটাকে আটকে দিব। আবার ওখান থেকেই আরও 5টা চেইন নিব। এই যে 5টা চেইন নিলাম। এখন কি করব, এই যে চেইনের গ্যাপটা, এই চেইনের গ্যাপে এটা সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব। মানে হলো কি, 5টা করে চেইন নিব এবং 2 ঘর পরে পরে, এই যে আমরা 4টা করে ডাবল ক্রোশেট করেছিলাম, এর 2 ঘর পরে আটকে দিব সিঙ্গেল ক্রোশেট করে।
আবার 5টা চেইন নিয়ে তারপরের 2 ঘর পরে আটকে দিব। প্রতি 2 ঘর পর পর আমরা ঘরটাকে লক করে দিব। এই যে 2টা ঘর পরে যে চেইনটা আসবে সেই চেইনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে ওই 5টা চেইনের লাইনটাকে লক করে দিলাম। আবার 5টা চেইন নিচ্ছি, তারপরে এই যে 2 ঘর পরে যে চেইনের একটা গ্যাপ এখানে আবার লক করে দিব, সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। আবার 5টা চেইন নিচ্ছি, কি করব, ওই যে 2 ঘর পরে মাঝখানে সিঙ্গেল ক্রোশেট করে লক করে দিব। আবার এখান থেকেই 5টা চেইন নিব। একদম সহজ না বলেন? একদম সহজ, যে কেউ আপনারা যারা নতুন শুরু করছেন সবাই পারবেন। আমার কাজগুলো মূলত যারা নতুন তাদের জন্যই। তো এখানে লক করে দিলাম। তো এইভাবে আপনারা পুরোটা লাইন শেষ করে ফেলেন। কেমন? আমি আর পুরোটা দেখাচ্ছি না। তো এই যে আমি সবগুলো কাজ শেষ করে ফিরে আসলাম। এখন যেখান থেকে আমরা কাজটা শুরু করেছিলাম সেখানেই আমরা কাজটাকে আবার শেষ করব। এই যে 5টা চেইন নিয়েছি, 2 ঘরের পরে যে একটা গ্যাপ পাওয়া যাবে চেইনের গ্যাপ, সেখানে আটকাবো। আমি ভুল করেছি, এখানে হবে না, এটা হবে এই যে 2 ঘর পরে যে চেইনের গ্যাপটা। এই যে 2 ঘর পরে যে চেইনের গ্যাপটা এইখানে হবে, এটা সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব। তো এই রাউন্ডের কাজ কিন্তু শেষ। এখন দেখেন কি করব, পরবর্তী যে একটা ঘর করলাম আমরা চেইনের 5টা চেইনের ঘর, এইখানে সরাসরি চলে যাব, করব একটা সিঙ্গেল ক্রোশেট। এই ঘরে কিন্তু আর কোনো কাজ করব না, ডাবল ক্রোশেট নিয়ে চলে যাব পরের ঘরে। এখন এখানে গুনে গুনে প্রথম 4টা ডাবল ক্রোশেট করব। 2টা হলো, তো কি করব, এখানে 4টা ডাবল ক্রোশেট করব। 2টা করেছি, এই হলো 3 এবং এই হলো 4। তো 4টা ডাবল ক্রোশেট করার পর কি করব দেখেন, এখান থেকেই 3টা চেইন নিব, 1 2 এবং 3। তারপরে আবার ডাবল ক্রোশেট নিব একই ঘরে, ঠিক আছে? একই ঘরে আরও 4টা ডাবল ক্রোশেট করব। মানে এই ঘরটাতে, মানে প্রতিটি যেখানে আমরা এই পাতার কাজটি করব, পাপড়ির কাজটি করব, সেখানে কি করব, প্রথমে 4টা ডাবল ক্রোশেট করব, তারপর 3টা চেইন নিব, আবার একই ঘরে আরও 4টা ডাবল ক্রোশেট করব। মানে দাঁড়ালো একটা ঘরের মধ্যে আমরা 8টা ডাবল ক্রোশেট করলাম আর মাঝখানে নিয়ে নিলাম 3টা করে চেইন। এই যে, ঠিক আছে? এখন সরাসরি চলে যাব পরের ঘরে, কোনো ডাবল ক্রোশেট না, সিঙ্গেল ক্রোশেট। এই যে দিলাম আটকে, তারপরে চলে যাব ডাবল ক্রোশেট নিয়ে পরের ঘরে। এই যে দেখেছেন, একটা দেখতে কীরকম হলো, এইরকম হবে। আর প্রত্যেকটা চেইনের গ্যাপে কিন্তু এখন আর কাজ করব না, মানে পাপড়ির কাজটা প্রত্যেকটা চেইনের গ্যাপে করব না, এক ঘর পর পর করব। তো 4টা ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি, এখন কি করব, 3টা চেইন নিব, মানে একটা কর্নার তৈরি হবে আর এই জন্য আর কি। 1 2 3, 3টা চেইন নিলাম, আবার ডাবল ক্রোশেট নিচ্ছি, সেম ঘরে আরও 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 এবং 4। তো এইভাবেই হবে এই রাউন্ডের কাজ। তারপরে কি করব, সরাসরি চলে যাব পরের ঘরে, সিঙ্গেল ক্রোশেট করে এই ঘরটাকে আটকে দিব। তারপর এখান থেকেই ডাবল ক্রোশেট নিয়ে পরের ঘরে যাব, সেখানে কি করব, প্রথমে 4টা ডাবল ক্রোশেট, তারপরে 3টা চেইন, তারপর 4টা ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডের কাজটা কিন্তু এটাই। আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, আপনাদেরকে আর পুরোটা দেখাচ্ছি না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজ একটা কাজ। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ঘর করে দেখাচ্ছি। তো ডাবল ক্রোশেট নিয়ে আমরা চলে আসলাম এই ঘরে।
আর প্রতিটা ঘরে কাজ হবে না বলেছি, এক ঘর পর পর হবে। এক ঘরে লক করে দিব সিঙ্গেল ক্রোশেট করে, তারপরের ঘরে কাজ করব। তো নিয়ে নিচ্ছি 4টা করে ডাবল ক্রোশেট। আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব, আপনারা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে এই 6টা ম্যাট করে নিতে পারেন, যার যার পছন্দ মতো। খুবই সুন্দর লাগবে দেখতে, আর খুবই সহজ কিন্তু কাজটা, মানে এক বসাতেই আপনি মোটামুটি এই কাজটা করে ফেলতে পারবেন। তো অফ ক্যামেরায় আমি সবগুলো কাজ করে ফেরত আসছি। সবগুলো আমি আর দেখাচ্ছি না, খুব সহজ, আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই। তো এই তো আমি দেখেন অফ ক্যামেরায় সবগুলো কাজ করে ফেরত আসলাম। তো এখন আমার একদম লাস্টের ঘরটা বাকি, সেটা আপনাদের সঙ্গে আরেকবার দেখাবো, আপনাদেরকে দেখাবো। 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর 3টা চেইন নিব। হাত একটু লুজ করে করে কাজ করবেন, খুব টাইট করবেন না। 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবার। তারপর এই যে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই সিঙ্গেল ক্রোশেট করে ঘরটাকে আটকে দিলাম। সেই সাথে শেষ হয়ে গেল আমাদের কাজ। তারপর একটু বাড়তি রেখে সুতাটাকে আমি কেটে ফেললাম। এবার উল্টো পিঠে স্টিচ দিয়ে দিয়ে একটু দূরে গিয়ে সুতাটাকে কাটবো, বরাবর যেখানে শেষ হবে সেখানে কখনোই কাটবো না। এই যে একটু স্টিচ দিয়ে দিয়ে খানিকটা দূরে যাব। তো আপনারা সুন্দর গুনে 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 ঘরগুলো কাজটা করে নেবেন, অবশ্যই আপনাদের কাজ হবে, কারণ এখানে অন্য কিছুই না, জাস্ট শুধু ডাবল ক্রোশেটের খেলা। আর আমার চ্যানেলে ডাবল ক্রোশেটের ভিডিও দেওয়া আছে, যদি কনফিউশন থাকে তাহলে সেখান থেকে একটু দেখে নিতে পারেন। তো কেটে নিলাম। এভাবে বাড়তি ওয়েস্ট যে সুতোগুলো আছে সেগুলো সবগুলো কেটে আমরা আজকে আমাদের কাজ শেষ করে দিব। তো ব্যাস আমাদের কাজ শেষ হয়ে গেল। এই দেখেন ফাইনাল লুকটা কেমন। তো আমি আমার পছন্দ মতো 2টো কালার করেছি, আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করে নিতে পারেন। তো সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।